সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী জয় চূড়ান্ত পরীক্ষার ৩ মাস আগে এই সময়টায় যখন তার একাডেমিক পড়াশোনায় ব্যস্ত থাকার কথা, সেখানে তাকে ছুটে আসতে হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে নিজের নাম লেখানোর জন্য। একই অবস্থা সেই চাঁদপুর থেকে ছুটে আসা প্রকৌশলী হবার স্বপ্নে বিভোর এই দুই পরীক্ষার্থীরও। এইচএসসি পরীক্ষার রুটিনই যেখানে ঠিক হয়নি, সেখানে সেরা প্রতিষ্ঠানগুলোতে গ্র্যাজুয়েশনের এই চিন্তা মাথায় আসার একমাত্র কারণ ভর্তি কোচিং সেন্টারগুলোর লোভনীয় নানা অফার। এদিকে যে ছাড়টা দিছে ওরা, তো এই ছাড়ের কারণে আমরা আগে আর কি সেখানে আসা। আগে নিতে পারলে ভালো বেস পাওয়া যায় এবং কিছু টাকা ছাড় পাওয়া যায়। এখন যে টাকাটা নিচ্ছে ওরা কিস্তির মাধ্যমে নিচ্ছে, এজন্যই একটু সহজ হচ্ছে আর কি। এমন প্রলোভন চলছে বছরের পর বছর, যা লুফে নিতে চাইবে যে কেউ। রাজধানীর বেশিরভাগ কোচিং সেন্টার ঘুরেই দেখা মেলে সে চিত্র। একাডেমিক পড়ালেখার বাইরে ভর্তির এই চিন্তা বাড়তি চাপ কিনা, এমন প্রশ্নে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থী ও অভিভাবকদের। বাড়তি প্রেশার তো একটু হবেই, কারণ এখন তো আমরা যে কম্পিটিশনের একটা পর্যায়ে আছি। সো এই কম্পিটিশনে যদি টিকতে হয় আগে থেকে একটু প্রেশার তো নেওয়া লাগবে, এটাই স্বাভাবিক। না, বাড়তি প্রেশার না তো, এটা বরং আরো প্রস্তুতি ভালো করার জন্য আরেকটা উদ্যোগ এরকমই মনে হচ্ছে। দেখতেছে যে কে ভালো করতেছে, কোন কোচিংটা আমাকে ভালোভাবে সার্ভিস দিতে পারতেছে, সেটার জন্য তো আপনার এই কোচিং সেই কোচিং ঘোরা লাগতেছে। এই সময়টা তো আপনি পড়ায়ও ব্যয় করতে পারতেন, বাট ভালো জিনিস খুঁজতে গেলে তো একটু টাইম ওয়েস্ট হবে। এটা যদি পরীক্ষা শেষ হলে পরে চালাইতো, তাইলে আমাদের অ্যাডভান্স করিয়া এই পড়াশোনার ক্ষতি করে এখানে আসতে হইতো। বাড়তি চাপের বিষয়টি মানতে নারাজ কোচিং সেন্টারগুলো। স্টুডেন্টের এখানে কোনো বাড়তি কোনো চাপের সুযোগ নেই, কারণ আমরা কোনো স্টুডেন্টকে আমরা আসতে বলি না। অভিভাবকটা যদি মনে করে যে না আমার ছেলে মেয়ে সকালে টাইমটা চায়, এসে তারা ভর্তি করে যাবে। শুক্রবার ফ্রি টাইম আছে, অনেকের অফিস ছুটি, এসে ভর্তি হতে পারলো, এটা সুযোগ তো। কিন্তু এটা যদি পরীক্ষা শেষ হওয়ার পরে আপনারা এই অফারগুলো দেন বা কার্যক্রম শুরু করেন, এতে আসলে সমস্যাটা কোথায়? সেই সময় ছাড় দিলে তখন দেখা গেছে যে বেশি স্টুডেন্ট ভর্তি হয়, তখন সেই ছাড়টা দিলে আপনার কিন্তু আলটিমেটলি আমাদের জন্যই কিছুটা এখনো হলে আমাদের লস হবে, কিন্তু এখন দেখা গেছে যে অনেকে তো আসে না, এখন অল্প কয়েকজন আসে। আপনারা ছাড় দিচ্ছেন, এতে কি একটা প্রভাব পড়ছে? প্রভাব পড়তেছে বলতে আপনার যদি ওভার কনফিডেন্স থাকে আপনি আসতেছেন, নাহলে তো আসতেছে না কেউ, তাই না? বাজারে পণ্য বিক্রির মতোই শিক্ষাকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার চালিয়েছে ভর্তি কোচিং সেন্টারগুলো। আর তাদের অফার শিক্ষার্থী অভিভাবকদের এতটাই প্রভাবিত করে ফেলেছে যে এইচএসসি পরীক্ষার প্রস্তুতিও হার মেনে গেছে। এর থেকে পরিত্রাণ আদৌ মিলবে কি না, এ নিয়ে এখন সন্দিহান শিক্ষাবিদরা। আমি ভালো ছাত্র এবং কোচিং সেন্টারে যাব, এটা লজ্জার বিষয় ছিল। এখন এই জিনিসটা তো লজ্জার বিষয় পর্যায়ে নেই, সবাই কোচিং সেন্টারে যাচ্ছে। কারণ কোচিং সেন্টারে পড়ালেখা করলে বুয়েটে চান্স পাওয়া যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়, মেডিকেল কলেজগুলোতে চান্স পাওয়া যায়। আমরা এমন ভর্তি পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারি না যে কোচিং সেন্টারে গেলেও যা, না গেলেও তা। আমরা তো এটা প্রমাণ করতে পারিনি। এ নিয়ে দ্রুত নীতিমালা প্রণয়নেরও প্রয়োজনীয়তা বোধ করছেন শিক্ষার উন্নয়নে বিভিন্ন কার্যক্রমে থাকা বুয়েটের এই শিক্ষক। এখন তাদের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেওয়াটা ঠিক হবে না। তারা যাতে মনোযোগের সঙ্গে পড়ে এইচএসসি পরীক্ষাটা ভালো করতে পারে এবং সরকারকে সেই নীতিমালা প্রণয়ন করতে হবে। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং সেন্টার ঘুরে দেখা গেছে টাকা ছাড়ের এই অফারে প্রতিদিন গড়ে প্রায় 15 থেকে 20 জন শিক্ষার্থী পেয়েছে তারা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।